শোনো রে বাছারা, রফিক তখন সোনার রাজ্য চালাচ্ছে, একদম সৎ পথে। রাজপ্রজারা খুশি, রাজকন্যা বাসে, আর রাজদরবার হাসিতে ভরে আছে। কিন্তু যেই শান্তি, সেই দিকে নজর পড়ে এক লোভী বণিকের। তার নাম ছিল গজানন সেন। সে শুনেছিল রফিকের রাজ্যে সবকিছু সোনার। এমন রাজ্য চুনে ফেলতে পারলে আমি হব বিশ্বের সবচেয়ে ধনী বণিক। সে এলো বিশাল কাফেলা নিয়ে, সাথে শত বস্তা টাকা, হীরা, মুক্তা। ওই বণিকটা কি খুব দুষ্টু ছিল ঠাকুরমা? দুষ্টু না রে মা, অতি ধূর্ত। সে রফিকের কাছে এসে বলল, রাজামশাই, আমি আপনার রাজ্যে বিশাল বাজার বানাতে চাই, সবাই লাভ পাবে। রফিক প্রথমে রাজি হয় না, বলে, মানুষের মঙ্গলের বাইরে কিছু হলে আমি অনুমতি দিতে পারি না। তখন গজানন এক দালাল পাঠায়, নাম তার শিবু। শিবু আগে ছিল রফিকেরই পরিচিত, একসময় একসাথে পেঁয়াজ বেচত। শিবু এসে বলে, দোস্ত, ভাবিস না, বণিক লোকটা ভালো, একবার বিশ্বাস কর। তখন রফিক একটু চিন্তায় পড়ে যায়। পুরনো বন্ধুর কথা বিশ্বাস করে সে রাজি হয়ে যায় কিছুটা জায়গা দিতে। গজানন তখন রাতারাতি তৈরি করে এক সোনার বাজার। সব দোকানে ঝকমকে চুনকাম, বড় বড় মূল্য ছাড়, চকচকে গয়না। লোকজন পাগলের মতো ছুটে যায় ওই দিকে। রফিকের সাধারণ বাজার ফাঁকা হয়ে যায়। দিনে দিনে লোকেরা বদলে যেতে থাকে। কেউ চায় মোবাইলের মতো ঘড়ি, কেউ চায় খাটে বসানো টিভি, কেউ চায় এমনকি সোনার চামচে শুধু দুধ খেতে। রফিক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে গজানন ধীরে ধীরে গুজব ছড়ায়। রফিক তো গরিব ছিল, কি জানে রাজ্য চালানো, ওর দিন ফুরিয়েছে। ওমা, তবে কি রফিক হেরে যাবে? গল্পটা শুনতে তো থাকো। রফিক তো সাধারণ রাজা না, তার শক্তি হল মানুষের ভালোবাসা। সে একদিন গোপনে যায় বাজারে, দেখে মানুষ হাঁটছে গজাননের তৈরি পথ দিয়ে, কিনছে অথচ হাসছে না। সে এক বৃদ্ধাকে জিজ্ঞেস করে, মা, এত দামি জিনিস কিনেও তোমার মন খুশি না? বৃদ্ধা বলল, বাপু, জিনিসে আনন্দ নাই, শান্তি তো রইল না। রফিক বুঝে যায়, আসল সুখ জৌলসে না, আন্তরিকতায়। সেদিন রাতে রফিক ঘোষণা দেয়, আগামীকাল আমি নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। আসলে বুঝবেন কে আপন কে পর। একদিনেই লক্ষ মানুষ জড়ো হয়। সবার জন্য খিচুড়ি, টকঝাল পেঁয়াজ, লাড্ডু। তারা খায়, হাসে, বলে, এই তো রাজা, আমাদের রফিক। তখনই গজানন রেগে গিয়ে আসে রফিকের দিকে, বলে, তুই কি করছিস? আমার ব্যবসা শেষ। রফিক বলে, মানুষকে তুমি কিনতে চেয়েছিলে, আমি ভালোবাসা দিয়েছি, হারলে তুমি হারবে। লোকেরা চিৎকার দেয়, বণিকের বিচার চাই। গজানন পালাতে চায়, কিন্তু তার থলেতে থাকা সব টাকা পাখি হয়ে উড়ে যায়। হ্যাঁ, সত্যিকারের পাখি হয়ে। পাখি হয়ে গেল টাকাগুলো? কিভাবে ঠাকুরমা? ওগুলো আসলে মায়া টাকা ছিল রে। রফিকের সততার সামনে মায়া টিকল না। গজানন দৌড়ে পালায়, আর তার দোকান সব এক ঝড়ে ভেঙে পড়ে। শেষে রফিক বলে, আমার রাজ্যে লোভ নয়, ভালোবাসা থাকবে, ব্যবসা নয়, মানবতা হবে মূলধন। সবাই হাততালি দেয়,
তখন আকাশে ঝরে পড়ে সোনালি বৃষ্টি। রাজকন্যা হাসে, আর রফিক সে মাথা নিচু করে বলে, আমি শুধু চাই মানুষ খুশি থাকুক। এই হলো রফিকের গল্প। এক পেঁয়াজওয়ালা যে বড়লোক হলো হৃদয়ের দান দিয়ে, আর রাজা হলো সত্য আর ভালোবাসায়। মনে রেখো, বড়লোক হওয়া মানে বড় হৃদয়, টাকা নয়। আরো গল্প শোনাবে ঠাকুরমা? শোনাবই তো। তবে সে গল্পে থাকবে এক পাখি, এক গুপ্তধন আর এক জলের ভূত। তবে তার আগে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের আরো গল্প শোনার জন্যে।